জি, আমি একটু জানাবেন আসলে কি ধরনের আলোচনা হয়েছে বা সৌজন্য সাক্ষাৎ। জি, এটা হলো আমাদের টোটালি সৌজন্য। আমি আসছি সৌজন্য সাক্ষাৎ করবো, ওই বরগুনায় যাবো সৌজন্য। আমার কর্মসূচি আমি শুরু করবো আগামী 3 থেকে 4 দিনের ভিতরে। আমি এটা জানাই দিলাম যে আমি একটা কর্মী সভা করবো। আমার সেই কর্মী সভা হবে বরগুনা প্রপারে একটা বড় ধরনের কর্মী সভা করবো, সব থানা এবং পৌরসভা নিয়ে। সেই কর্মী সভার পরে আমার পরবর্তী কর্মসূচি। সেক্ষেত্রে কেন্দ্র থেকে একটা মানে এরকম একটা নির্দেশনা আমরা দেখেছি যে যারা জনপ্রতিনিধি হতে চায় তারা কমিটির মূল কেন্দ্রবিন্দুতে আসবে না, এরকম একটা ভাবনা চিন্তা আছে। সেক্ষেত্রে সেটা কি আপনার বিবেচনায় নেবেন? এটা আপনি যেখান থেকে শুনছেন সেখানে জানতেন। আমার এরকম কোনো ইনস্ট্রাকশন নাই। আমারটা আমার কাছে, আমি যাচ্ছি দল প্রোভাইড করতে, এখানে এমপি বানাইতে আসি নাই। সুতরাং এমপি যারা হবে তারা এমপির কাজ করবে, তারাও দলের লোক দলের কাজ করবে, এটাই স্বাভাবিক। এমপির হিসাব এখন এই আমতলী উপজেলাটি যেহেতু এখানে একটি বিষয় আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা দেখেছি আমাদের আসনটি ফিরে পাওয়ার জন্য, আমতলী তালতলী যে বিলুপ্ত আসনটি, সেক্ষেত্রে এখানে রাজনীতি, উপজেলা রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার কাছে? উপজেলার রাজনীতি আসনের জন্য থাকবে না, যে আসনেই থাকবে উপজেলার রাজনীতি। এটা নিয়ে আসলে আমাদের আসনের ব্যাপারে এটা নিয়ে আমাদের কোনো নাই। আসনটা হবে নির্বাচন কমিশন যেটা করবে আমরা সেটাকেই মানব। আমরা যেখানে দিবে আমরা সেখানেই করবো। বাংলাদেশের 300 আসন তো 300 আসনেই নির্বাচন হবে, আমরা যেখানে আসন থাকবে সেখানেই যাবো। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দলীয় ভাবে সিদ্ধান্ত যেটা হবে সেটা পরে দেখা যাবে, এখনো দলীয় সিদ্ধান্ত হয় নাই কিছু। সুতরাং আমরা আমাদের জায়গায় এখন সাংগঠনিক প্রক্রিয়া আসছি। আমরা এই বরগুনায় দীর্ঘদিন আমাদের জেলা কমিটি নাই, এই জেলা কমিটিটা করার জন্য আমরা মাঠ পর্যায় থেকে শুরু করব। এটা হয়তো আগামী 2-3 দিনের ভিতরে বা 4 দিনের ভিতরে আমরা মানে কর্মী সভা করব। সেই কর্মী সভার পরে সিদ্ধান্ত দিব আমরা কিভাবে কাজ আগায়া যাব। এই জাস্ট এই আলোচনাটা ওই দিন করব। আজকে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি। আচ্ছা, আপনাকে আন্তরিকবাসীদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি ঢাকা আমতলী থানা হবে না, হবে না কমিটির মেম্বার যারা প্রয়োজনীয় ধরার কি চাইবে আমার শামসুল সাবেক শ্রমিক দলের সভাপতি দলের সদস্য দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।